ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, ওয়ার্ল্ড কাপের ওপেনিং পজিশন নিয়ে আজকে আমাদের আলোচনা। ওয়ার্ল্ড কাপ চলে এসেছে আমাদের নজদিক, মানে সন্নিকটে। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপের মধ্যে আমরা পুরো একটা টিম রেডি করব। সেই টিমটা ভালো পারফরমেন্স করবে কি না সেটা নিয়ে আমাদের উদ্বেগ থাকে, কারণ আমরা প্রতি ওয়ার্ল্ড কাপের আগেই বলি আমরা সেমিফাইনাল খেলতে যাচ্ছি, আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছি, আমরা ফাইনাল খেলতে যাচ্ছি, আমরা বিশ্বকাপ আনতে যাচ্ছি। কিন্তু আমাদের সাফল্য বলেই একটাই 2015 সালের কোয়ার্টার ফাইনাল খেলা, এছাড়া কোনো সাফল্য পাইনি। তো বন্ধুরা, যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ওপেনিং পজিশন। এখন ওপেনিং পজিশন নিয়ে আলোচনা করতে গেলে তামিম ইকবালের নাম আসবে, কিন্তু আমি তামিম ইকবালকে সাইডে রেখে আলোচনা করব, কারণ আমি জানি যে যাই বলুক না কেন, রিয়াসাত আজিমের মতো আজিম ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে যাক না কেন, কিন্তু তামিম ইকবালের কোনো চান্সই নেই ওয়ার্ল্ড কাপে ফেরার। তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন না। তো এখন আসি বাকি যারা রয়েছেন, সেখানে নাজমুল হোসেন শান্তকে আমরা আবারও সাইডে রেখে দিব, কারণ উনি ওয়ান ডাউনে খেলবেন, এটা প্রায় লিখিত। উনি ওয়ান ডাউনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। তো এখন বাকি যারা রয়ে গিয়েছেন রাডারের মধ্যে, রাডারের বাইরে যারা রয়েছেন তাদের নিয়েও আমরা আলোচনা করব না, তাদেরকেও সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, বর্তমানে রাডারে আছেন এনামুল হক বিজয়, লিটন দাস। এখন আপনারা বলবেন যে লিটন দাসকে তো টিম থেকে বাহির করে দেওয়া হয়েছে। বাইরে ভাই, আপনারা যদি আমার কথাটা শুনেন বা দেখেন, আপনারা রেকর্ড করে রাখেন, কিংবা আপনারা যদি চান আমি আপনাদেরকে লিখে দিতে পারি, লিটন দাস ছাড়া বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাবে না। গেলে লিটন দাসকে নিয়েই যাবে, এটা একবারে পাক্কা কথা। লিটন দাসের বিকল্প বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এতটা সাহসী হয়ে উঠে নাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কিংবা নির্বাচকরা, কিংবা কোচ কিংবা ক্যাপ্টেন, তারা এতটা সাহসী হয়ে উঠে নাই যে লিটন দাসের মতো প্লেয়ারকে রেখে তারা চলে যাবে। তো বন্ধুরা, ওপেনিং পজিশনে তানজিদ তামিম, এনামুল হক বিজয়, তারপরে মিস্টার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে তো আমরা অলরেডি সাইড করে দিয়েছি। এই তিনজন আছেন আমাদের রাডারের মধ্যে। এর মধ্যে সৌম্য সরকার যেহেতু চারদিকে হাতুরু সিংয়ের খুবই পছন্দের একজন, তাই সৌম্য সরকারকেও কনসিডার করা যেতে পারে। তো এই চারজন নিয়েই মেইন আলোচনা। তো এখন এই চারজনের মধ্যে আসলে এই চারজনকে নিয়েই কি আমরা কাজ কুলাতে পারবো কি না, এটাও একটা প্রশ্ন বন্ধুরা। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ভাইয়েরা, আমাদের ওপেনারের কিন্তু অভাব নেই। আপনারা যদি পুরো পাইপলাইন দেখেন, ওপেনারে ভর্তি আছে, কিন্তু সমস্যা দেখেন নাইম শেখও একজন ওপেনার। আফিফকে দিয়েও আপনি ওপেনিং করাতে পারেন, মিরাজকে দিয়েও আপনি ওপেনিং করাতে পারেন। ওপেনারের কোনো সমস্যা নাই, ওপেনার অনেক আছে, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের ভালো ওপেনার নাই। ওপেনার আমাদের আছে, সবাই একই গোয়ালের গরু, সবাই একই সাথে হয় রান করবে, না হয় আউট হয়ে আসবে, হয় দলকে একটু ভালো অবস্থানে নিয়ে যাবে, না হয় বল খেতে 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 পুরো ইনিংস টিকে থাকবে, কিন্তু রান করতে পারবে না। আমরা কয়েকদিন আগে একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্ত তারা টপ স্কোরার ছিলেন 2021 এবং 22 বিশ্বকাপে, টি20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে। কিন্তু তাদের স্ট্রাইক রেট ছিল একজনের 110, একজনের 114। এরকম স্ট্রাইক রেট নিয়ে ওয়ান ডে খেলা যায়, কিন্তু টি20 খেলা যায় না, এটা তাদের বুঝতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের ওপেনিং পজিশন, এই ছিল ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরা চারজন। এদেরকে নিয়েই ওয়ার্ল্ড কাপে যা ভাবতে হবে। আপনারা কি মনে করেন? আপনাদের কাছে কেউ থাকলে ওপেনার হিসেবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমরা আলোচনা করার চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।